and all of the British military minds involved in this attack. যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর পশ্চিমা সহ বিশ্ববাসীর ধারণা ছিল পারমাণবিক কার্যক্রমে হয়তো কোনোভাবেই ফিরতে পারবে না ইরান। মার্কিন প্রেসিডেন্ট এক প্রকার জোর দিয়েই বলেছিলেন তারা ইরানের পরমাণু কার্যক্রম পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। তবে এবার নিজেই স্বীকার করেছেন ইরানের পারমাণবিক কার্যক্রম ধ্বংসে তাদের ব্যর্থতার কথা। ইরানের ৩ পারমাণবিক স্থাপনা ফোর্দো, নাতানজ ও ইস্ফাহানে ভয়াবহ হামলার পর ট্রাম্প প্রশাসন বেশ গর্ব করে বলেছিলেন পারমাণবিক কার্যক্রম থেকে ইরানকে ৫ বছর পিছিয়ে দিয়েছে তারা। মার্কিন এই হামলাকে দুর্ধর্ষ সফল হামলা হিসেবেও অভিহিত করেছিলেন তারা। হামলার পর থেকেই ইরান চুপ থাকলেও বিশ্লেষকরা দাবি করেন ইরানের পারমাণবিক কার্যক্রমকে সম্পূর্ণ ধ্বংস করতে পারেনি মার্কিন হামলা। বেশ কিছু সংবাদ মাধ্যম জানায় হামলার আগেই স্থাপনাগুলো থেকে ইউরেনিয়াম সরিয়ে ফেলেছিল ইরান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ৫ বছর তো দূরের কথা, এই হামলা সর্বোচ্চ কয়েক মাস হয়তো পেছাতে পারে ইরানের পারমাণবিক কার্যক্রম। ইরানের এমন দাবিকে এতদিন মেনে নেয়নি যুক্তরাষ্ট্র, ইসরায়েল। তবে এবার ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে ট্রাম্প জানিয়েছেন ইরান এখনও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করেনি। আবার তাদের পরমাণু কর্মসূচিতে আন্তর্জাতিক পর্যবেক্ষণের অনুমতিও স্থগিত করেছে ইরান। ট্রাম্পের ভাষায় তেহরানের পারমাণবিক কার্যক্রম স্থায়ীভাবে পেছনে ফেলা হয়েছে, তবে ইরান চাইলে অন্য কোনো স্থানে এটি আবার শুরু করতে পারে। তিনি আরও বলেন তেহরান যদি পুনরায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে তাহলে সেটি হবে একটি বড় সমস্যা। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন শেষে নিউ জার্সি সফরের পথে প্রেসিডেন্সিয়াল বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব জানান ট্রাম্প। ট্রাম্প আরও জানান সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হোয়াইট হাউসে সফরে আসছেন। সেখানে তারা ইরান ইস্যু নিয়ে সরাসরি আলোচনা করবেন। একই সঙ্গে গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়টিও থাকবে আলোচনার অগ্রভাগে। এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA জানায় তারা ইরান থেকে তাদের পরিদর্শক দল প্রত্যাহার করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানি পারমাণবিক স্থাপনাগুলোর উপর পর্যবেক্ষণ কার্যক্রম এখন বন্ধ রয়েছে। সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন এটি এখন তাদের সর্বোচ্চ অগ্রাধিকার এবং যত দ্রুত সম্ভব ইরানের সঙ্গে আবারও পরিদর্শন কার্যক্রম শুরুর বিষয়ে আলোচনা জরুরি বলেও জানান তিনি। তেহরান অবশ্য বরাবরের মতোই দাবি করে তাদের পারমাণবিক কর্মসূচি শুধুই শান্তিপূর্ণ বেসামরিক উদ্দেশ্যে। তারা পারমাণবিক বোমা বানাতে চায় না। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ও জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থাও এ পর্যন্ত ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন কোনো প্রমাণ পায়নি। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বলছে ইরান গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যার চূড়ান্ত লক্ষ্য পারমাণবিক অস্ত্র তৈরি। এই আশঙ্কার জের ধরে গত 13 জুন প্রথমবারের মতো ইরানের পারমাণবিক স্থাপনায় সরাসরি হামলা চালায় ইসরায়েল। এরপর 22 জুন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ নিয়ে ওই স্থাপনাগুলোর ওপর একাধিক হামলা চালায়। এই পরিস্থিতিতে তেহরানের ওপর চাপ বাড়ছে। যুক্তরাষ্ট্র বলছে তারা ইরানকে পরমাণু কর্মসূচি পুনরায় শুরু করতে দেবে না এবং প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। বিশেষজ্ঞদের মতে চলমান সংকট কেবল পরমাণু ইস্যু নয়, বরং এটি গোটা মধ্যপ্রাচ্যকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে।